আচ্ছা হ্যাঁ নিশাদ, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন সাইডে হয়তো বা আজানের সাউন্ড আসতেছে এজন্য। হ্যাঁ স্যার, আজান হচ্ছে বাসার পাশে এই জন্য। আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনি সাইলেন্ট থাকেন, মাইক্রোফোন অফ রাখেন। ওকে, তাহলে আপনারা মোটামুটি শুনতে পাচ্ছেন, দুই একজন অ্যান্সারও দিয়েছেন, একজনের অ্যান্সারটা অনেকটা কাছাকাছি ছিল। আচ্ছা আমি তাহলে বিষয়টা আরেকবার একটু বলে দেই আপনাদের, এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস। সি প্লাস প্লাসেও তো নিউ অপারেটর ছিল পসিবলি। আমরা যে নিউটা ইউজ করি, নিউ ইউজ করলে কি হয়, আমাদের যে স্টুডেন্ট ক্লাস আছে, এই স্টুডেন্ট ক্লাসের জন্য একটা স্পেস ডিফাইন হয়ে যায়, যে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো আছে এই অ্যাট্রিবিউট গুলো রেখে, যে রাখার জন্য যতটুকু স্পেস দরকার সবকিছু দিয়ে একটা মেমোরি অ্যালোকেট হয়, এবং ওই যে মেমোরির যে রেফারেন্সটা মানে যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা আমাদের রহিম যে ভেরিয়েবল এর ভিতরে থাকে। তাহলে আমরা যখনই রহিম ইউজ করি অ্যাকচুয়ালি ওই যে লোকেশনটাতে আমাদের স্পেসটা অ্যালোকেট হয়েছে ওইটাকেই বুঝায়। আচ্ছা তাহলে আমরা মোটামুটি ইনহেরিটেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইলাম। 2 দিন ধরে যেহেতু ইনহেরিটেন্স শেখা হচ্ছে, আরো কিছু কনসেপ্ট একটু বাকি আছে, আমরা সেটা দেখে নিই। সুপারের বিষয়টা আমরা শিখছি। কনস্ট্রাক্টর, when a subclass is created its constructor is called। এটা তো আমরা জানি, যখন কনস্ট্রাক্টর কল করা হয় তখন একটা ক্লাস তৈরি হবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, it is the responsibility of the subclass constructor to invoke the appropriate superclass constructor so that the instance variables defined in the superclass are properly initialized। এখানে এটা বলতেছে আমরা যখন সাব ক্লাসটাকে কল দিব তখন সাব ক্লাসেরই দায়িত্ব হবে সুপার ক্লাস যেটা আছে ওইটা কনস্ট্রাক্টর যেটা ওইটাকে কল দেওয়া। সহজ কথা আমি বুঝাই বলি, আমরা এখানে স্টুডেন্ট যে ক্লাসটা আছে এর কনস্ট্রাক্টরটাকে আমরা কল দিলাম, দিলে আমাদের এমন একটা ব্যবস্থা স্টুডেন্ট ক্লাসে থাকা লাগবে যাতে এর যে সুপার ক্লাস আছে ওইটা কনস্ট্রাক্টর কল হয়। এজন্য আমরা প্রত্যেকটা ক্লাসের ভিতরে মানে প্রত্যেকটা কনস্ট্রাক্টরের ভিতরে দেখেন ফার্স্টেই সুপার লিখে নিয়েছি, মানে সুপারের কনস্ট্রাক্টর যেটা ওইটাকে আমরা কল দিচ্ছি। তা না হলে কিন্তু আমাদের শুধুমাত্র সাব ক্লাসেরই অবজেক্ট তৈরি হতো। চাইলে আপনারা চাইলে এখানে একটা এক্সাম্পল আচ্ছা মুখেই বলি, সাপোজ এখানে যদি আমরা আরেকটা কনস্ট্রাক্টর বানাই যেখানে আমরা সুপারের এইটাকে আমরা কল দিব না, সুপার যদি না লিখি তাহলে কিন্তু আমাদের এখানে সুপারের কোনো ধরনের অবজেক্ট তৈরি হবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল সেটা ক্লিয়ার করি আপনাদের। দেখেন এখানে আমরা স্ট্রিং নেম ইন্টিজার আইডি, আচ্ছা জাস্ট 1 মিনিট একটু হোল্ড করেন আপনারা। হ্যাঁ আপনাদের যেটা দেখানো হচ্ছিল যে আমরা যদি সুপার যেটা আছে এটাকে যদি আমরা কল না দিই সেক্ষেত্রে কি হবে, সাপোজ আমরা শুধুমাত্র আইডি লিখে একটা অবজেক্ট বানাতে চাচ্ছি, তাহলে আমরা এখানে সুপারটা বাদ দিলাম আর এখানে ডিফল্ট আমরা নর্দার্ন লিখে রাখলাম। আচ্ছা এখানে একটা সুপার, শুধু সুপার লিখতে হবে। সুপার যেহেতু আমাদের এখানে এক্সটেন্ড করা আছে সো আমাদের সুপারে কনস্ট্রাক্টরটা অবশ্যই কল দেওয়া লাগবে, না দিলে কোনো ওয়ে নাই। আচ্ছা তো তাহলে বিষয়টা হচ্ছে আমাদের যে সাব ক্লাসটা আছে এখানে আমাদের আমাদেরকে অবশ্যই যে সুপার ক্লাস আছে ওইটার জন্য একটা কনস্ট্রাক্টর ব্যবস্থা করা লাগবে। আপনি এটা দেখলেন, এটা হচ্ছে সাব ক্লাসের রেসপন্সিবিলিটি। আমরা যদি এটাকে নাও লিখি তাহলে কিন্তু একটা এরর শো হবে।
আপনি কোনো কনস্ট্রাক্টরই তৈরি করতে পারবেন না সুপার কে ইউজ না করে, যেহেতু এক্সটেন্ডস এখানে লেখা আছে। আর যদি শুধু সুপারটা আমরা এখানে লিখতে চাই, তাহলে এই রকম একটা কনস্ট্রাক্টর আমাদের ম্যানের ভিতরে তৈরি করা লাগবে। আমাদের এখানে যে কনস্ট্রাক্টর আছে সেখানে অবশ্যই দুইটা প্যারামিটার দেওয়া লাগবে। সো আমরা যদি শুধু সুপার ইউজ করতে চাই, তাহলে আমাদের ম্যান টাইপের একটা কনস্ট্রাক্টর বানাইতে হবে। যদি এইটাও দিয়ে রাখি, তাহলে এই কোডটা এখন আমাদের কাজ করবে। হ্যাঁ, এটা মনে হয় আপনাদের বলা হয়েছিল যে আমরা যখনই একটা কনস্ট্রাক্টর মডিফাই করি, মানে নিজের একটা কনস্ট্রাক্টর লিখি, তখন এই যে মানে এমটি যে কনস্ট্রাক্টর, এটা কিন্তু আর কাজ করে না। আমাদের এমটিটাও কাজ করার জন্য লিখে আসতে হয়। সো আমরা এটাই এখানে দেখলাম যে যে সকল সাব ক্লাস আছে সেই সাব ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে সুপার ক্লাস এর কনস্ট্রাক্টরকে কল দেওয়া। দেখি নেক্সট কি আছে, আমরা একটু দেখি। সুপার ক্লাস কনস্ট্রাক্টরস ক্যান বি কল্ড ইউজিং সুপার, এটা আমরা দেখছি। কিওয়ার্ড ইন এ ম্যানার সিমিলার টু দিস, আচ্ছা এটা আমরা অলরেডি অনেকবারই দেখে ফেলছি যে দিস এর যে বিষয়টা, যে আমরা এই ক্লাসটাকে বোঝানোর জন্য দিস যে কিওয়ার্ড আছে এটা ইউজ করি। আচ্ছা, এখন একটা কন্ট্রোলিং ইনহেরিটেন্স। এখন ইনহেরিটেন্সটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, মানে বিষয়টা যদি এরকম হয় যে ম্যান ক্লাসের যেসব অ্যাট্রিবিউট বা মেথড আছে, এগুলো যদি আমরা চাই যে স্টুডেন্ট ক্লাসে আমরা অ্যাক্সেস দিব না, ইনহেরিট করলেও সবকিছুর অ্যাক্সেস পাবে না, এরকম যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে অ্যাট্রিবিউট আছে বা যে মেথড আছে, এইগুলোর আগে প্রাইভেট যে অ্যাক্সেস মডিফায়ার এটা ইউজ করতে হবে। প্রাইভেট কথাটা ইউজ করলেই আমরা আর এটাকে চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস নিতে পারবো না। এটাকে আর আমি এক্সাম্পলে দেখালাম না, এখান থেকেই দেখিয়ে যাই। অনলি যে অ্যাট্রিবিউট বা মেথড গুলোতে পাবলিক করা আছে ওইগুলো চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে, কিন্তু প্রাইভেট থাকলে ইউজ করতে পারবে না। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, আরেকটা মডিফায়ার আছে প্রোটেক্টেড। আমরা যদি প্রোটেক্টেড ইউজ করি, প্রোটেক্টেড মডিফায়ার ইউজ করলে যেটা চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে। শুধুমাত্র প্রাইভেট যদি আমরা লিখি, তাহলে চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস নেওয়া যাবে না। তো আশা করি আপনারা এই তিনটা ডিফারেন্সটা বুঝতে পারছেন। আর অলরেডি আমরা এই সবগুলো অ্যাক্সেস মডিফায়ারের ডিফারেন্স লাস্ট ক্লাসে দেখছিলাম। আচ্ছা, এখানে একটা কনস্ট্রাক্টরের এক্সাম্পল দেখানো আছে। আমরা অলরেডি যেহেতু কোডিংটা আপনাদের ফার্স্ট থেকে দেখানো হচ্ছে, এটা বুঝতে আপনাদের আশা করি কোনো সমস্যা নাই। দেখেন কি আছে, তবু আপনারা যেহেতু পড়বেন সমস্যা না হয়। একটা ক্লাস আছে ব্যাংক অ্যাকাউন্ট নামে, সেখানে তিনটা অ্যাট্রিবিউট আছে, ওনার্স নেম, অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, সবগুলো প্রাইভেট অ্যাট্রিবিউট। এখানে একটা কনস্ট্রাক্টর আছে, দেন অন্য একটা ক্লাস আছে ওভারড্রাফট অ্যাকাউন্ট, যেটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করে। এই ওভারড্রাফট অ্যাকাউন্টের এটার অ্যাট্রিবিউট আছে একটা। তো এখানে যে কনস্ট্রাক্টর এখানে দেখানো হয়েছে, সুপারের মাধ্যমে আমরা ওইটার দুইটা অ্যাট্রিবিউটকে অ্যাসাইন করলাম, আর নিজেদের যে অ্যাট্রিবিউট এটাকে অ্যাসাইন করলাম। জাস্ট একটা এক্সাম্পল। এগুলো আপনারা সবই এখন বুঝবেন, বিকজ আমরা সবকিছুই শিখছি আগে। তো এখন চলে আসি আমরা ওভারলোডিং অফ মেথডস এন্ড কনস্ট্রাক্টরস। ওভারলোড করা মানে একই মেথড দুইবার লেখা একই জায়গায়, শুধুমাত্র আমাদের প্যারামিটার আলাদা হবে। আমাদের রিটার্ন টাইপ আলাদা হলেও, রিটার্ন টাইপ যদি আলাদা হয়, তাতেও কিন্তু দুইটা মেথডকে ডিফারেন্সিয়েট করা যাবে না। অনলি ওভারলোডিং হবে যখন প্যারামিটার গুলো ডিফারেন্ট হবে। সাপোজ এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন একই পয়েন্ট, আচ্ছা ডিসটেন্স নয়, ফার্স্টের এই দুটা, ফার্স্টের যে দুইটা আছে পাবলিক পয়েন্ট, নেক্সটটা পাবলিক পয়েন্ট, এই দুটো হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। যে এইটাতে আমরা ফাঁকা রাখছি আর এইটাতে দুটো প্যারামিটার দিয়েছি। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম যে ম্যান আছে, ম্যানের এখানে দুইটা অ্যাট্রিবিউট দিয়েছি আর এই ম্যানটা ফাঁকা রাখছি, এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। প্যারামিটার নেম সেম হোক সমস্যা নাই, বাট প্যারামিটার আলাদা হলেই দুইটা মেথড আলাদাভাবে এক্সিকিউট করা যাবে। দেন নিচের যে তিনটা মেথড আছে, এই তিনটা মেথড হচ্ছে মেথড ওভারলোডিং। দেখেন এখানে কি আছে, ফার্স্ট যে মেথডটা আছে ডিসটেন্স, এর ভিতরে একটা পয়েন্ট টাইপের একটা অবজেক্ট প্যারামিটার হিসেবে আছে।
পরেরটাতে দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আর পরেরটাতে ফাঁকা আছে, তাহলে যে মেথড বা কনস্ট্রাক্টরের নামটা সেম রেখে শুধুমাত্র প্যারামিটার ভিন্নতার মাধ্যমে আমরা মেথড ওভারলোডিং এর কাজটা করতে পারি। তাহলে আপনাদের যদি এক্সামে আসে সংজ্ঞাটা লিখবেন, সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সঙ্গে এক্সাম্পল সহ লিখবেন। যদি ওভারলোডিংটা একটু ডেসক্রিপটিভ ভাবে লিখতে আসে তাহলে কিন্তু বুঝায় বলতে হবে যে এটা দুই ধরনের, একটা কনস্ট্রাক্ট ওভারলোডিং, মেথড ওভারলোডিং, এবং এক্সাম্পল যেগুলো আছে সেগুলো আলাদাভাবে দেওয়া লাগবে। আচ্ছা দেখেন সংজ্ঞাটা কিরকম, the ability to allow different methods or constructors of a class to share the same name is called method overloading বা constructor overloading, বা শুধু ওভারলোডিং ও বলা যায়। আচ্ছা দিস কলের বিষয়টা আমরা অলরেডি অনেকবার দেখে ফেলছি, সো এটা আপনাদের আর বুঝতে অসুবিধা নেই, এখানে ছোট একটা ক্লাস আছে। আচ্ছা দেখি আপনারা কেউ একজন এই যে এক্সাম্পল আছে এটা একটু এক্সপ্লেইন করেন যে এখানে কি কি অ্যাট্রিবিউট আছে, কোনটা কনস্ট্রাক্টর আছে, এটার আপনার কোথায় কি কাজ হচ্ছে, এটা কেউ একটু এক্সপ্লেইন করেন। সুমন কুমার আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে ছোট একটা ক্লাস আছে, আপনি ক্লাস যেটা আছে এটা একটু এক্সপ্লেন করেন, তাহলে অন্য যারা আছে তাদেরও বুঝতে সুবিধা হবে। আপনি বলবেন ক্লাসের নাম কি আছে, এখানে কি কি অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের টাইপ কি, এখানে আপনার কনস্ট্রাক্টর কোনটা আছে, এই যা যা আছে এগুলো একটু এক্সপ্লেন করেন। বলেন আপনি, আমরা শুনতে পাচ্ছি। স্যার একটা ক্লাস ক্রিয়েট করা। হ্যাঁ আপনার তো নেটওয়ার্কের সমস্যা ছিল না, আমি তো শুনতে পাচ্ছিলামই, কিন্তু এখন একটু সমস্যা হচ্ছে কেন? হ্যাঁ এখানে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে পয়েন্ট, দুইটা প্রাইভেট দুইটা প্রাইভেট ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। ভেরিয়েবল নাম আছে। জি স্যার। হ্যাঁ তারপরে এইটা কি, এই যে পাবলিক পয়েন্ট, এখানে যে এই যে আপনার একটা কোডিং আছে, এই জিনিসটার নাম কি, এটা কি মেথড নাকি কনস্ট্রাক্টর নাকি অন্য কিছু? স্যার শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার এখানে যে কোডিং আছে দুইটা হ্যাঁ, দুইটা মেথড। এইটা মেথড, স্যার এটা কনস্ট্রাক্টর স্যার এটা। হ্যাঁ কনস্ট্রাক্টর, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, যেহেতু পয়েন্ট আপনি বুঝতে হবে। হ্যাঁ এটা যেহেতু ক্লাসের নামে নাম আছে, এটা একটা কনস্ট্রাক্টর। ওকে এখানে আমরা হ্যাঁ এখানে দুইটা প্যারামিটার আসবে, আসলে এই দুটোতে অ্যাসাইন হয়ে যাবে। নেক্সট এইটা কি বলেন? স্যার এটা ডিফল্ট কনস্ট্রাক্টর স্যার। হ্যাঁ আপনি ডিফল্ট কনস্ট্রাক্টর, মানে এটা হচ্ছে কনস্ট্রাক্টর, আমরা যখন নরমালি একটা অবজেক্ট নিউ লিখে অবজেক্টটা লিখি তখন এই কনস্ট্রাক্টরটা কল হয়। তো আমরা এখানে কিছু দেইনি, মানে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর এইটার কাজ কি বলেন তো দেখি? কিছু নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দিস জিরো জিরো, দ্যাট মিন্স এইটা হচ্ছে এর কনস্ট্রাক্টর এবং এর দুটো ভেরিয়েবলে অটোমেটিক ভাবে অ্যাসাইন হয়ে যাবে 0 0। এটা আপনার দেখানো হয় নাই, এটা একটা ফিচার যে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আছে সেটার ভিতরে দিস দিয়ে প্যারামিটারগুলোর নাম লিখে দিলে এই ভ্যালুগুলোতে অ্যাসাইন হয়ে যাবে। মানে অনেকটা এটা এরকম যে আমরা যদি এটা লিখতাম এই ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে দিস ডট এক্স ইকুয়াল টু 0, দিস ডট ওয়াই ইকুয়াল টু 0, এটা লিখলে যাও তো দিস 0 0 লিখলেও সেম কাজ হবে। ঠিক আছে আশা করি তাহলে বুঝতে, হ্যাঁ তাহলে আপনারা ক্লাসের স্ট্রাকচার সম্পর্কে আশা করি ভালো আইডিয়া আছে। সবাই মোটামুটি এখন ক্লাস দেখলে বুঝবেন যে এটা কনস্ট্রাক্টর, এটা মেথড, এটা অ্যাট্রিবিউট। আচ্ছা এরপরে চলে আসি আমরা মেথড ওভাররাইডিং। এটা আমরা ফর্মালি পড়ার আগে অলরেডি বিভিন্ন এক্সাম্পল দেখে ফেলছি। তো ওভাররাইডিং হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে, ওই জিনিসটাই আমরা চাইল্ড ক্লাসে নতুন করে ডিফাইন করি, তাহলে সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। তো আমরা এক্সাম্পলে চলে যাই সরাসরি। আচ্ছা এখানে একটা এক্সাম্পল আছে যেটা আমরা একটু আগে দেখলাম, একটু খেয়াল করেন। এই যে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ক্লাস আছে, সেখানে আমাদের একটা মেথড ছিল উইথড্র। উইথড্রর ভিতরে কি কাজ আছে সেটা আমরা না দেখি সমস্যা নেই, না দেখলেও চলবে, শুধু দেখেন যে ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে একটা মেথড আছে উইথড্র। এখন অন্য একটা ক্লাস ওভারড্রাফট অ্যাকাউন্ট, এটা এক্সটেন্ড করতেছে ব্যাংক অ্যাকাউন্টকে।
ব্যাংক অ্যাকাউন্টকে যদি এক্সটেন্ড যদি করে তাহলে এর সব বৈশিষ্ট্য এর ভিতরে আসবে, ভালো কথা। সমস্যাটা হচ্ছে কি, আমরা দেখেন এখানে উইথড্র নামে আরেকটা মেথড তৈরি করেছি। দ্যাট মিন্স প্যারেন্ট ক্লাসেও একটা উইথড্র আছে, চাইল্ড ক্লাসেও একটা উইথড্র আছে। এখন আমরা যখন ওভারড্রাফট অ্যাকাউন্ট নামে একটা অবজেক্ট বানাবো এবং উইথড্রটা কল দিব, তখন কিন্তু এসে কল হবে ওভারড্রাফটের ভিতরে যে উইথড্র আছে এই মেথডটা কল হবে। আর যদি আমরা ব্যাংক অ্যাকাউন্ট নামে অবজেক্ট বানাই, সেখানে যদি আমরা উইথড্র যদি কল দেই তাহলে এই উইথড্র যেটা এইটা কল হবে। তো এটা ক্লিয়ার করার জন্য আপনাদের একটা এক্সাম্পল দেখানো দরকার। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, তো এই জিনিসটা আপনাদের আমি একটু ক্লিয়ার করি। আমরা প্যারেন্ট ক্লাসে একটা মেথড বানাচ্ছি শো নামে, বোঝার সুবিধার জন্য আমাদের। তো এটা আমরা লিখে রাখলাম যে প্যারেন্ট ক্লাস, সেম একটা মেথড আমরা তৈরি করব চাইল্ড ক্লাসের ভিতরে। দ্যাট মিন্স আমরা প্যারেন্ট ক্লাসের মেথড যেটা, এটাকে ওভাররাইড করতেছি। টুইস্টিং থাক, ওটা সমস্যা নাই, সবই থাক, আমরা শুধু একটা এই মেথডটা এখানে অ্যাড করে দিই। ওকে, প্যারেন্ট ক্লাস এইটা হবে তাহলে চাইল্ড ক্লাস। এটা খুব মনোযোগ দিয়ে দেখেন আপনারা, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। তাহলে ফার্স্টে আমি কি করলাম, ফার্স্টে এইটুকু ধরেন নাই, চাইল্ড ক্লাসের ভিতরে এই কোডটুকু নাই। তাহলে আমি এখন যদি এগুলো সব কমেন্ট করে রাখি, কমেন্ট করে রাখলাম। এখন আমরা যদি রহিমের শো মেথডটাকে কল দিই, রহিম ডট শো, তাহলে দেখেন কি আউটপুট দেয়। আই এম ইন প্যারেন্ট ক্লাস, দ্যাট মিন্স স্টুডেন্ট, রহিম হচ্ছে একজন স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের ভিতরে কোনো ধরনের শো মেথড কিন্তু নাই। দেখেন এখানে কোনো শো মেথড আমি এখন দেয়নি, এখানে কোনো শো মেথড নাই। এই জন্য এই ক্লাসে যে শো নাই, সে তখন ইউজ করতেছে যে ওর প্যারেন্টের শো আছে কিনা। ওকে, প্যারেন্টের ভিতরে শো আছে, এজন্য এই প্যারেন্ট ক্লাসের শোতে যা আছে সেটা আমাদের এখানে আউটপুট দিয়েছে। এটা হচ্ছে ইনহেরিটেন্স এর যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী, যে প্যারেন্ট ক্লাসের যা যা থাকে সবকিছুই চাইল্ড ক্লাসে ইউজ হয়। এখন আমরা যদি চাইল্ড ক্লাসের ভিতরে একটা শো মেথড বানাই, এখন দেখেন রান দিলে কি হয়। ওখানে কি চাইল্ড লিখছিলাম? হ্যাঁ, চাইল্ড লেখা আছে। তাহলে এখন কিন্তু চাইল্ড, যেহেতু প্যারেন্ট ক্লাসের আগে নিজের ভিতরে একটা মেথড আছে সেম নামে, যেটা আমার এখানে ওভাররাইড হয়ে গেছে, প্যারেন্টের শোটা চাইল্ডের ভিতরে সে ওভাররাইড হয়ে গেছে। সো এই জন্য এখন চাইল্ড ক্লাসের যেটা আছে এটাই কিন্তু শো করবে এখানে। তো আশা করি ওভাররাইডিং এর কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন। তো আমাদের এরপরে আর কিছু নাই। তাহলে এই যে পর্যন্ত পড়া হলো, এইগুলোর ভিতরে কারো কোনো সুবিধা অসুবিধা থাকলে, কোশ্চেন থাকলে বলেন। স্যার এইখানে একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই লাস্টে যেটা বুঝাইলেন স্যার, এই যে প্যারেন্ট ক্লাসের ভিতরে, হুম, এই স্যার জিনিসটা এই একটু শো, কম। স্যার হ্যাঁ, স্যার স্যার এইখানে স্যার আরেকটা যে চাইল্ড ক্লাসের ভিতরে স্যার আরেকটা মানে শো নিলেন স্যার, প্যারামিটার। মানে আমরা স্যার শো এই একটা মেথড নিয়েছি, আমরা চাইল্ড ক্লাস। মেথড স্যার, এখন যদি স্যার আমার এই প্যারেন্ট ক্লাসের মেথডটা দরকার হয়, তখন স্যার কিভাবে কল করবো স্যার এটা? প্যারেন্ট ক্লাসের যদি শোটা আপনি ইউজ করতে চান, হ্যাঁ, সেইটা আছে, সেটা এখান থেকে আপনার ইউজ করতে চাইলে এখানে এসে আপনার সেখানে মডিফাই করতে হবে। হয় আপনার এইটাকে অমিট করা লাগবে, নতুবা এখানে আপনার, মানে বিষয়টা এরকম, যেহেতু আপনি ওভাররাইড করে ফেলছেন, সো আপনি সরাসরি ওইটাকে আর কল দিতে পারবেন না। এখানে এসে আপনি যদি সুপার ডট শোটা দিয়ে দেন, তাহলে এখান থেকে আপনার সুপার এটা, মানে প্যারেন্ট ক্লাসের যে শো মেথড সেটা শো হবে। ওভাররাইড যদি হয়ে যায় তাহলে তো আপনি চাইল্ড ক্লাস থেকে ওটাকে অ্যাক্সেস নিতে পারবেন না। একটা জিনিস ওভার রিটেন হয়ে বুঝতে গেলে পারছি। তখন তো আর পাওয়া যায় না। আরেকটা আছে জি স্যার, আপনার, এবার বুঝতে পারছি। হ্যাঁ আরেকটা আছে, আপনি অন্য একটা মেথড বানালেন। সাপোজ এখানে একটা শো রাখলেন, এখানে আপনি শো ওয়ান নামে একটা রাখলেন, সেই শো ওয়ানের ভিতরে যে আপনি সুপারের শোটাকে কল দিলেন, সরাসরি একবার ওভাররাইড করা হলে আপনি ওইটাকে আর অ্যাক্সেস পাচ্ছেন না।
আর আসলে তো ওভাররাইড তখন করা হয় যখন আপনার জিনিসটার স্পেসিফিক দরকার হয়, যে আপনি চাচ্ছেন এরকম যে আমার প্যারেন্ট ক্লাসে যেটা আছে ওইটা দিয়ে আসলে আমার কাজ হবে না, এজন্য আমি আবার চাইল্ড ক্লাসে এসে নতুন করে এটাকে ওভাররাইড করি। নরমাল একবার ওভাররাইড করা হলে প্যারেন্ট ক্লাসে ওইটার দরকার হয় না। যদি আপনি চান এখানে আবার কনক্যাট করা যায়, সাপোজ আপনি এইটুকু তো এখানে মানে কনক্যাটে করে দিতে পারেন, যে ফার্স্টে আমার ইসের শো প্যারেন্ট ক্লাসের শোটা দেখালো, দেন চাইল্ড ক্লাসের শোটা দেখালো, মানে এটা যদি আপনি জাস্ট প্রথমে লিখে দেন তাহলে তো দুটোই দেখাবে। বুঝতে পারছেন আশা করি। ওকে, তাহলে আর কারো যদি কোনো কোশ্চেন থাকে। ওকে, মেথড ওভারলোডিং, রাইডিং এগুলো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনার কোডিং করা ছাড়া কোনো ওয়ে নাই। আমি ক্লাসগুলোতে একদম র থেকে মানে একদম জিরো থেকে শুরু করেছি, ক্লাসগুলো দেখলে আপনারা এক্সাম্পল গুলো আশা করি পারবেন পরীক্ষা যদি আসে। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমাদের ইনহেরিটেন্স পর্যন্ত হয়ে গেল। দেন নেক্সট ক্লাসে আমরা অ্যাবস্ট্রাকশন বা আরো কিছু অ্যাডভান্স জিনিস আছে সেগুলো আমরা দেখব। আশা করি সামনের ক্লাসের ভিতরে মোটামুটি আমাদের ওপি যেসব ফিচার আছে সেগুলো আমাদের শেখা হয়ে যাবে। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন আছে, ইন্টারফেস আছে, এই দুটো কনসেপ্ট দেখা লাগবে। তারপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, এই যে বাকিগুলো আছে। এই ইনহেরিটেন্সের টপিকটা একটু বড় ছিল, আমি স্লাইড যেটা আছে এটা আপনাদের দিয়ে দিব, আর কোডিংটা দিচ্ছি না, আপনারা ভিডিও দেখে এটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে যদি স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, আপনাদের 30 জন তখন অ্যাটেন্ডেন্স ছিল। যদি আপনি মিস করেন তাহলে কমেন্ট করে দিন আপনার আইডিটা। ঠিক আছে। যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে।